যে কি একটা এক্সেপশন মেসেজ শো করে। ঠিক আছে, এর পরেরটাতে আসে। এখন এখানে হলো আমরা টাইপস অফ রেজিস্টার দেখছি। রেজিস্টারটা কি আগে ওটা বলি। রেজিস্টার হলো টাইনি একটা ফার্স্ট হলো স্টোরেজ সিস্টেম, যেটা হলো যে কি আমাদের সিপিইউর ভিতরে থাকে। ঠিক আছে, আর এই রেজিস্টার গুলা আমাদের হলো মিপসের যে ইনস্ট্রাকশন গুলা এক্সিকিউট করে, এগুলো রেজিস্টার দিয়ে আমরা ইনপুট নেই, রেজিস্টার দিয়ে আউটপুটটা শো করি, আবার ওই অপারেশন গুলো রেজিস্টারেই এক্সিকিউট হয়। এখন রেজিস্টারের নাম্বার হলো যে কি টোটাল রেজিস্টার আছে 32। ঠিক আছে, আর সবগুলো রেজিস্টারও হলো যে কি 32 বিটের হয়। ঠিক আছে, এখন আসেন টোটাল যে 32 বিট 32টা রেজিস্টার, দেখেন ফার্স্ট যে রেজিস্টারটা ওটাকে হলো যে কি নাল রেজিস্টার ওটা বলে, ওটা এটার ভ্যালু সবসময় হলো 0। এরপর হচ্ছে সেকেন্ড আর থার্ড নাম্বার ওটাকে ওইগুলাকে ভি নট ভি ওয়ান বলে, যেটা হলো রেজাল্টের জন্য ইউজ করে। তারপর এ নট থেকে এ থ্রি এগুলো হলো যে কি প্রসিডিউর আপনার হলো ফাংশনের জন্য, মিপসের ফাংশনের জন্য ইউজ করে। তারপর টি নট টু টি সেভেন এগুলো হলো টেম্পোরারি রেজিস্টার। তারপর এস নট টু এস সেভেন এটা পড়ার কথা, এগুলো হলো সেভড ভেরিয়েবল সেভ করার জন্য ইউজ করে। তারপর টি এইট টু টি নাইন এগুলো হলো যে কি মোর টেম্পোরারিজ, আরো টেম্পোরারি ভেরিয়েবল। এরপর আসেন জিপি হলো যে কি গ্লোবাল পয়েন্টার, এসপি হলো স্ট্যাক পয়েন্টার, এফপি হলো থেকে ফ্রেম পয়েন্টার, আর এ হলো যে কি রিটার্ন অ্যাড্রেস। এগুলো হলো পয়েন্টার রিলেটেড, মানে হলো ফাংশন বলেন, তারপর ফাংশনের বিভিন্ন আর্গুমেন্ট, এই সব অ্যাড্রেস রিলেটেড হলো ভ্যালু। যদি কোনো আমরা প্রবলেম সলভ করি তখন এই রেজিস্টারগুলো ইউজ করি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে? আপনারা একটু রেসপন্স করেন, এতটুকু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসেন আমরা কিছু লজিক্যাল অপারেশন দেখবো। এগুলো হলো আপনাদের ডিএলডি তেও মেবি ছিল। লজিক্যাল অপারেশন এখানে কি কি দেখবো? শিফট লেফট লজিক্যাল, শিফট রাইট লজিক্যাল, এন্ড অর। ঠিক আছে, এখন আসেন এখানে এন্ড অর এগুলো চাইতে আমরা হলো এই দুইটা বেশি এখানে ফোকাস করব। এখন আসেন আপনার যদি একটা মিপস ইনস্ট্রাকশন এভাবে দেয়, এসএসএল T2 একটা টেম্পোরারি রেজিস্টার, S নট একটা সেভ রেজিস্টার ভেরিয়েবল যেটাতে স্টোর করা থাকে, আর এইট হলো একটা ভ্যালু দেওয়া আছে। এইখানে এই ইনস্ট্রাকশন দ্বারা বুঝাইতেছে যে কি আমাদের এস নটে একটা ভ্যালু আছে, যেটার হলো যে কি আপনার শিফট লেফট লজিক্যাল করতে হবে 8 বিট, আর ওই ভ্যালুটা আপনার T2 রেজিস্টারে রাখতে হবে। ঠিক আছে, এখন আমাদের বলে দিছে কি এই যে এস নট এর ভ্যালুটা এখানে আমরা ধরে নিছি এই যে 30, এই যে 30। ঠিক আছে, 13টাকে এখানে আমি 12 বিট দিয়ে করছি, আপনারা 16 বিটে নিয়ে যাবেন, 16 বিট ইউজ করবেন, আরো চারটা জিরো ইউজ করবেন এর আগে। ঠিক আছে, তাহলে রিপ্রেজেন্টেশনটা সুন্দর হয়। এখন 13 কে যদি বাইনারিতে নিয়ে আমাদের এই ভ্যালুটা আসবে, 13 কে বাইনারিতে নিলে। ঠিক আছে, এখন আমাদের করতে হবে কি শিফট লেফট যদি করতে যাই, ঠিক আছে 8 বিট করে শিফট করতে হবে। তার মানে দেখেন এই বিটটা আমরা হলো 16 বিট সিস্টেমে কি এমন হইতেছে, এই বিটটা যদি 8 ঘর শিফট হয়, দেখেন 1 2 3 4 5 6 7 8, তার মানে 8 ঘর যখন শিফট হবে তখন এইটা চলে আসবে এইখানে, এই বিটটা, এই জিরোটা চলে আসবে এইখানে, তারপর এই জিরোটা চলে আসবে এইখানে, তারপর এই জিরোটা চলে আসবে হলো এইখানে, এই ওয়ানটা চলে আসবে হলো এই জিরোর জায়গায়, তারপর এই ওয়ানটা আসবে এই জিরোর জায়গায়, তারপর এই জিরোটা আসবে হলো যে কি এটার জায়গায়, তারপর এই ওয়ানটা আসবে এই জিরোর জায়গায়। ঠিক আছে, এখন এই 8টা বিট হলো শিফট হয়ে এখানে চলে আসছে, বাট এখানে বাকি এই 8টা কি আমাদের খালি আছে, তখন এই সবগুলো আমরা হলো জিরো দিয়ে বসাই দিব। ঠিক আছে, এই সবগুলো হলো যে কি এখানে জিরো বসাই দিব, জিরো এন্ট্রি করব। এখন এই ভ্যালুগুলা দেখেন, এগুলা হলো শিফট যে হইলো, শিফট হওয়ার পরে এই যে আমাদের আসছে কি এই ভ্যালু, ইনিশিয়ালি ভ্যালুটা কত ছিল? 13 ছিল। শিফট করার পরে এটাকে যদি আপনি আবার ডেসিমালে নেন, যে এই ভ্যালুটাকে ডেসিমালে নেন, দেখেন ডেসিমালে এই ভ্যালুটা কত আসতেছে, অনেক বিশাল বড় একটা নাম্বার চলে আসতেছে। ঠিক আছে, এই ভ্যালুটা হলো আমাদের এই যে টেম্পোরারি রেজিস্টার, এই টেম্পোরারি রেজিস্টারে স্টোর করা থাকবে। ঠিক আছে, এখন আসেন এই যে ইনস্ট্রাকশন ফরম্যাট তো পড়ছেন, আর টাইপ ইনস্ট্রাকশন ফরম্যাটে আমাদের অপ কোড থাকবে, তারপর একটা যেটা সোর্স রেজিস্টার থাকে, আরটি থাকে একটা, আরেকটা রেজিস্টার, আরডি হলো যে ডেস্টিনেশন রেজিস্টার, এসএচএমটি মানে কত বিট শিফট করতেছে এটা বুঝায়, তারপর ফাংশন মানে হলো যে এখানে কোন ফাংশনালিটি আমরা এক্সিকিউট করতেছি ওটা বুঝায়। ঠিক আছে, আর এখানে ব্র্যাকেটের ভিতর 6 5 এটা মানে হলো যে কি অপকোডের যে ভ্যালুগুলো এটা 6 বিটের হয়, আরএস এর যে এখানে ভ্যালুগুলো এটা 5 বিটের হয়, এটা 5 বিটের, এটা 5 বিটের, এটা 5 বিটের, এটা 6 বিটের। ঠিক আছে, এখন দেখেন
আমাদের এখানে T2টা হচ্ছে কি টেম্পোরারি রেজিস্টার, এটাতে আমরা কি করছি রেজাল্ট রাখছি, তার মানে এটা আমাদের কি একটা ডেস্টিনেশন রেজিস্টার। T2টা আমাদের একটা ডেস্টিনেশন রেজিস্টার। এখন যদি আসেন এই যে নাম্বারিং শিখাইছি T2 হলো যে কি যে এখানে দেখেন T2 এর হলো এখানে নাম্বারিং অনুযায়ী T2 এর ভ্যালু 10 আছে, ওটার জন্য এখানে ভ্যালুটা বসানো হয়েছে 10, মানে হলো যে কি 10 নাম্বার রেজিস্টার বোঝাচ্ছে। ঠিক আছে, সেম টু সেম এস নটটা কি ছিল আমাদের সোর্স রেজিস্টার ছিল। এস নট এর ভ্যালু যদি দেখেন এই যে এখানে এস নট কোথায়, এই যে এস নট এর ভ্যালু কত 16। ঠিক আছে, এস নট এর ভ্যালু 16, এই যে এস এই যে ওটার জন্য এখানে এখানে 16 বসানো হয়েছে আরটি এর মান। আর এসএসএমটি মানে কি এখানে শিফট বুঝাচ্ছে কত বিট আমরা শিফট করছি কত বিট 8 বিট, ওটার জন্য এটার ভ্যালু হলো 8। দেখেন এখানে 8 বসাইছে, আর এই দুটো হলো যে রেজিস্টারের নাম্বারই বুঝাচ্ছে। আচ্ছা আসেন এরপরে, এটা হলো এই যে লজিক্যাল অপারেশন গুলা কিভাবে হচ্ছে। আপনাকে যদি ধরেন এটা একটা বিট আছে, বিটের একটা হলো স্ট্রিং আছে, এটাকে আপনাকে রাইট শিফট করতে বসে, তার মানে সবগুলা বিট কি রাইট দিকে শিফট হবে। আরেকটা জিনিস এখানে বলে দিবে কত বিট রাইট শিফট করতে হবে, 1 বিট হতে পারে, 2 বিট হতে পারে, 3 বিট হতে পারে, এইভাবে বলে দিবে কত বিট হলো যে রাইট শিফট করবো। ঠিক আছে, দেখেন রাইট শিফট করার জন্য এই ওয়ানটা কি চলে যাবে, এই ওয়ানটা থাকবে না, এই ওয়ান আসবে এই ওয়ানের জায়গায়, এই ওয়ান আসতেছে এই ওয়ানের জায়গায়, এই জিরো আসছে এই ওয়ানের জায়গায়, এই জিরো আসবে এই জিরোর জায়গায়, এই ওয়ান আসবে এই জিরোর জায়গায়, লাস্টে গিয়ে এটা কি খালি থাকবে, এখানে আমরা জিরো ইনসার্ট করে দিব। সেম এটা যদি আমরা লেফটে শিফট করতাম তখন সবগুলা বিট হলো যে এই যে লেফট সাইডে শিফট হয়ে যেত, তখন হয়তো কি এই যে এটার মতো আমাদের এই ভ্যালুটা হলো এখানে আসতো, এই ওয়ানটা বাইরে চলে যেত, এটা আর থাকতো না, এই ওয়ানটা এখানে চলে আসছে, এই জিরোটা এখানে চলে আসছে, এই জিরোটা এখানে চলে আসছে, এই ওয়ানটা এখানে আসছে, এই ওয়ানটা এখানে আসছে, এই ওয়ানটা এর আগের ঘরে চলে আসছে, তার মানে এই বিটটা কি খালি, এখানে আমরা জিরো বসাই দিব। ঠিক আছে, এগুলো হলো শিফট লেফট শিফট রাইট, এটা আপনারা অন্য সাবজেক্টেও ছিল বেসিক জিনিস। আচ্ছা এরপরে আসেন এএলইউ। এএলইউ এর বিল্ডিং ব্লক। এএলইউ যদি আমরা হলো ইয়া করতে চাই তখন আমাদের এখন এখন আমাদের হলো যে কিছু বেসিক গেট জানতে হবে। বেসিক গেটের ভিতর আমাদের এখানে কি কি লাগবে, অ্যান্ড গেট লাগে, তারপর হলো যে কি আপনার অর গেট লাগে, তারপর ইনভার্টার মানে এখানে আমাদের নট গেট বুঝাচ্ছে, তারপরে হলো আপনার হলো মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, এখন আসেন এই যে বেসিক অ্যান্ড গেটের জন্য, এটা হলো বেসিক অ্যান্ড গেটের সাইন, এটা ট্রুথ টেবিল, এটা জাস্ট বেসিক। তারপর হলো যে এটা অর গেটের সাইন, অর গেটের হলো টেবিল, নট গেটের সাইন, নট গেটের টেবিল। ঠিক আছে, এখন অ্যান্ড গেটের জন্য আমরা জানি কি যখন এ বি মানে ইনপুট দুইটা একসাথে যখন 1 হবে তখন আউটপুটটা 1 হবে, আর বাকি সব ক্ষেত্রে এটা হয় কি 0। আর অর গেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে এ বি দুইটা ইনপুটের ভিতরে যে কোনো একটা যদি 1 হয় আমাদের আউটপুটটা 1 হয়, আর তা না হলে হলো আউটপুটটা 0 হবে। আর যদি আমরা নট গেটের জন্য দেখি 0 থাকলে এটা 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন আপনার মাল্টিপ্লেক্সারটা কিভাবে হয়। এখানে আসলে আমরা 2 to 1 মাল্টিপ্লেক্সার ইউজ করছি। ঠিক আছে, 2 to 1 মাল্টিপ্লেক্সার ইউজ করছি। 2 to 1 এ কি হইতেছে, দুইটা ইনপুট থেকে একটা ভ্যালু সিলেক্ট করে ওটা আউটপুট হিসেবে দেখায়। ঠিক আছে, দেখেন এটা হলো যে কি 2 to 1 মাল্টিপ্লেক্সারের হলো একটা ট্রুথ টেবিল। এখানে দেখেন এক্স এর ভ্যালু যখন 0 0, ওয়াই এর মান এখানে হলো যে কি 0 1, দেখেন ওয়াই এর মানটা কি আমাদের আউটপুটের মান হচ্ছে, তার মানে এক্স এর মান যখন এক্স এর ভ্যালুটা যখন 0 হচ্ছে তখন ওয়াই এর ভ্যালুটাই আমাদের আউটপুট হচ্ছে। আবার যখন এক্স এর ভ্যালু 1 হবে তখন এই এক্স এর ভ্যালুটাই আমাদের আউটপুট হিসেবে আসতেছে, মানে কি 1 হয়ে আসতেছে। এক্স এর ভ্যালু 1 হলে 1 হবে, আর এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর যে ভ্যালুটা ওটা হলো যে কি আমাদের ভ্যালু হবে। এরপরে আসেন, এটা তো আগে পড়ানো কথা, তারপরে আমি আবার রিপিট করতেছি, বেসিক আর্কিটেকচার অফ এ কম্পিউটার। ঠিক আছে, একটা কম্পিউটারের বেসিক আর্কিটেকচার যদি দেখেন আমাদের কি থাকে, কিছু ইনপুট ডিভাইস থাকে, কিবোর্ড, মাউস, স্ক্যানার, তারপর জয়স্টিক, এগুলা দিয়ে আমরা কি ভ্যালু হলো ইনপুট দিই। এখন এখানে যদি বেসিক আর্কিটেকচারটা দেখি, আর্কিটেকচারে যে এই ভ্যালুটা ইনপুট দিতেছে ওটা ডাটা হিসেবে যাচ্ছে, এখানে একটা পার্ট হলো সিপিইউ আর একটা হলো যে কি মেমোরি। ঠিক আছে, মেমোরি হলো স্টোরেজের জন্য। এখন সিপিইউর হলো যে কি একটা কন্ট্রোল ইউনিট যেটা বিভিন্ন হলো যে কি আপনার কাজ হলো কন্ট্রোল করে, আর এএলইউ হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা হলো অ্যারিথমেটিক লজিক্যাল সব অপারেশন গুলা কি এক্সিকিউট করে। ঠিক আছে,
এখন এক্সিকিউট করার পরে আমাদের লাস্টে কি আমরা ইনফরমেশন পাই, এই ইনফরমেশনটা আমাদের আউটপুট ডিভাইস মনিটর হতে পারে, প্রিন্টার হতে পারে, স্পিকার হতে পারে, আমাদের হ্যান্ডফোন বা স্মার্টফোন হতে পারে, ওটা দিয়ে আমরা কি আউটপুটটা দেখি। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে এএলইউ তে আরেকটা কাজ বলছে, এখানে ফ্ল্যাগ সেট করে। একটু আগে দেখছে আমাদের ওভারফ্লো হয়, ওভারফ্লো যদি শো হয় ওভারফ্লো একটা ফ্ল্যাগ শো করবে, যদি ক্যারি থাকে ক্যারি ফ্ল্যাগ শো করবে, যদি জিরো দিয়ে ডিভাইড হয় তখন জিরো এমন একটা ফ্ল্যাগ শো করবে। ঠিক আছে, এই ফ্ল্যাগ গুলো হলো যে কি আপনার ইরর মেসেজ হিসেবে শো করে। এরপরে আসেন ওয়ান বিট এএলইউ। ওয়ান বিট এএলইউ যদি আমরা ডিজাইন করতে যাই, এখানে আমাদের এন্ড আর অর দুইটা গেটই লাগবে, দুইটাতে এবি দুইটাই আমরা ইনপুট দিছি। দেখেন এখানে এ দিছি বি দিছি, এখানে হলো এ দিছি আবার বি দিছি। এগুলা থেকে যে আউটপুট, এটা একটা হবে 0 আর একটা 1, এটা হলো যে কি মাল্টিপ্লেক্সার বুঝাইতেছে। এই মাল্টিপ্লেক্সারটা এই দুটো থেকে যে কোনো একটা রেজাল্ট সিলেক্ট করে ওই রেজাল্টটা হলো যে কি আপনার আউটপুট হিসেবে দেখায়। আচ্ছা, এখন আসেন হলো মাল্টিপ্লিকেশন। আমরা এতক্ষণ অ্যাডিশন সাবট্রাকশন এগুলো দেখছি, আমরা দেখবো হলো যে কি মাল্টিপ্লিকেশন কিভাবে হয়। এটার জন্য আমাদের নর্মাল মেথড হলো যে কি নর্মাল বাইনারি যদি মাল্টিপ্লিকেশন দেখি, বাইনারিতে 0 ইন্টু 0 0 হয়, 0 ইন্টু 1 যদি করি তখন 0 হয়, 1 ইন্টু 0 যদি করি তখন ওটা 0 হয়, 1 ইন্টু 1 যদি করি তখন এটা ভ্যালু কি 1 আসে। এখন এই মাল্টিপ্লিকেশনের জন্য সবসময় মনে রাখবেন আমাদের কি থাকে, একটা মাল্টিপ্লিকেন্ট থাকে আর একটা মাল্টিপ্লায়ার থাকে। মাল্টিপ্লিকেন্ট হলো যেটার সাথে গুণ করব, আর মাল্টিপ্লায়ার হলো যেটা দিয়ে গুণ করব। ঠিক আছে, আর প্রোডাক্টটা তো হলো গুণফল, যেটা হলো রেজাল্ট। এখন আমাদের এখানে মনে রাখবেন আমাদের এখানে প্রোডাক্টটা কত বিট হবে এটা ডিপেন্ড করে মাল্টিপ্লিকেন্ট আর মাল্টিপ্লায়ারের বিটের উপর। ঠিক আছে, মাল্টিপ্লিকেন্ট এখানে আছে কত 4 বিট, আমাদের মাল্টিপ্লায়ারও আছে কত 4 বিট, তার মানে এই দুইটা বিটের যোগফল কত 8 বিট, এটা হবে আমাদের এই প্রোডাক্টের বিট সংখ্যা। ঠিক আছে, এরপরে আসেন আমরা যদি এখানে, এটা হলো আমাদের এএলইউ এর হলো মাল্টিপ্লিকেশন আর্কিটেকচার। ঠিক আছে, নরমাল আর্কিটেকচার। এই আর্কিটেকচারটাতে জাস্ট আপনি হলো যেটা দেখবেন, দেখেন এখানে মাল্টিপ্লিকেন্ট এটা কত 64 বিট জেনারেট করতেছে, এএলইউটা 64 বিট, তারপর প্রোডাক্টটাও 64 বিট, শুধু আমাদের এই যে মাল্টিপ্লায়ারটা হলো 32 বিট, বাকি এই তিনটা আমাদের কি 64 বিট। এর মাঝে হলো যে কি আপনি শিফট লেফট দেখতে পারেন, তারপর রাইট, রাইট মানে কি আউটপুট হিসেবে দেখানোর জন্য, শিফট লেফট হলো যে কি ওই যে শিফটের অপারেশন হবে ওটার জন্য, আর কন্ট্রোল টেস্ট মানে এখানে কিছু কন্ডিশন চেক করবে 0 নাকি 1, এটা নেক্সট স্লাইডে আমি দেখাবো 0 নাকি 1, এই কন্ট্রোল টেস্ট গুলা তারা হলো যে কি ইয়া করবে, চেক করবে, ওইটার বেসিসে হলো যে কি শিফট লেফট তারপর আরো কিছু হলো অপারেশন করবে। বাট এখানে এই স্লাইড থেকে আপনারা এখন মনে রাখেন যে মাল্টিপ্লিকেন্ট এলু প্রোডাক্ট এগুলা ছিল 64 বিট আর মাল্টিপ্লায়ারটা হলো 32 বিট, এগুলার হাফ। আচ্ছা, এখন আসেন আমরা এখন একটা এক্সাম্পল দেখব। এখন যে অ্যাপ্রোচটা দেখব এগুলো হলো এক্সামে আসে। ঠিক আছে, এখন যেটা দেখব এই টাইপের ম্যাথ এক্সামে আসে। এই অ্যাপ্রোচটাকে বলে হলো লং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ। লং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ এটা বলতেছে, ধরেন আপনার কাছে একটা নাম্বার ডেসিমালে বলছে 8 আর হলো 9, দুইটা নাম্বার হলো ডেসিমাল, 8টাকে বলে দিছে মাল্টিপ্লিকেন্ট, 9টা হলো মাল্টিপ্লায়ার, এই দুইটা হলো গুণ করে আপনার হলো লং মাল্টিপ্লিকেশন প্রসেসে আপনি হলো যে মাল্টিপ্লিকেশনটা করতে বসে। এখন এটা করার জন্য ফার্স্টে আমরা কি করব, বাইনারিতে কনভার্ট করব। 8টাকে বাইনারিতে নিলে 1,000 হয়, আর 9কে যদি বাইনারিতে নেই 1,001 হয়। ঠিক আছে, এখন একটু আগে দেখছিলাম, দেখেন এই যে এগুলো হলো 64 বিট, তার মানে এটা 64 বিট না হয়ে এটা যদি 8 বিট হয়, এটা যদি 8 বিট হয়, আপনার প্রোডাক্টটাও যদি 8 বিট হয়, আমাদের এই মাল্টিপ্লায়ারটা হবে 4 বিট, হাফ হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন এই যে আমাদের এখানে মাল্টিপ্লিকেশনটা এখানে আমরা নরমালি হলো যে কি 4 বিট দিয়ে, আর আমাদের গুণটা এই মাল্টিপ্লিকেশন একটা প্রসেসটা করার জন্য আমাদের এটাকে 8 বিটের করতে হবে, এটার জন্য এর আগে 4টা জিরো বসাইছি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস, ইনিশিয়ালি তো আমরা কোনো প্রোডাক্ট এখনো করি নাই, প্রোডাক্টের রেজাল্ট জানি না, ওটার জন্য আমরা 8টা জিরো নিছি, কারণ হলো যে কি প্রোডাক্টটার বিট নাম্বারটাও হলো আপনার হলো এই মাল্টিপ্লায়ারে 2 টাইমস হতে হবে। মাল্টিপ্লায়ার এখানে 4টা বিট আছে, তার মানে প্রোডাক্টটা হলো 8 বিট হবে। মাল্টিপ্লায়ারটা যদি 6 বিট হতো, প্রোডাক্টটা এখানে 12 বিট হইতো, মাল্টিপ্লিকেন্টটাও হলো 12 বিট হইতো। ঠিক আছে, এখন আসেন মাল্টিপ্লিকেশনের এই অ্যাপ্রোচটা আমরা কিভাবে করতেছি। ফার্স্টে ইনিশিয়ালি আমাদের কাছে তার মানে এই তিনটা ভ্যালু আছে।
ঠিক আছে, এই তিনটা ভ্যালু থেকে আমাদের এই পরের স্টেপ হবে। আরেকটা জিনিস এখানে 1 2 3 4 এগুলো হল আইটারেশন। এখন এখানে আইটারেশন কয়টা হবে এটা ডিপেন্ড করে মাল্টিপ্লায়ারের বিট নাম্বার উপর। মাল্টিপ্লায়ারের বিট যতটা আইটারেশন হবে ততটা। এখানে মাল্টিপ্লায়ারের বিট আছে কয়টা? 4টা। তার মানে আমাদের এখানে আইটারেশন হবে 1 2 3 4। ঠিক আছে, 4টা আইটারেশন হবে। আচ্ছা আসেন এবার ইন্টারনালি এখানে কি কি প্রসেস হচ্ছে ওইটা দেখি। এটার জন্য আমাদের এই ফ্লো চার্টটা হলো যে কি জানতে হবে। ধরেন এই যে স্টার্ট করলাম, স্টার্ট করার পরে এখানে বসে কি একটা কন্ডিশন চেক করছে। কি কন্ডিশন? টেস্ট মাল্টিপ্লায়ার 0, মানে কি মাল্টিপ্লায়ারে 0 নাম্বার বিটটা চেক করবেন। দেখেন মাল্টিপ্লায়ারের আমাদের এখানে 0 নাম্বার বিট কোনটা? এই যে এটা কি আমাদের কি 1। বলছে যে কি মাল্টিপ্লায়ারে 0 নাম্বার বিটটা যদি 1 হয় তখন এই দিকে আসবো। এদিকে আসার পর এখানে বলছে মাল্টিপ্লিকেন্টটা আমাদের প্রোডাক্টের সাথে প্লাস করবো। মাল্টিপ্লিকেন্ট কোনটা? এটার সাথে প্রোডাক্ট হলো এটা। এই দুটো যদি আমরা প্লাস করি তখন আমাদের হলো রেজাল্টটা কি হবে? এই যে এটাই থাকবে। ঠিক আছে, রেজাল্ট হবে এটা, কারণ এগুলো সব তো জিরো, জিরো এর সাথে সবগুলো জিরোর সাথে যদি এটা জিরো এটা যদি প্লাস করি তাহলে এই রেজাল্টটাই হবে, এটাই হবে এখানে। ঠিক আছে, এখন আসেন আমাদের মাল্টিপ্লিকেন্ট এটা ছিল, তারপর হলো যে মাল্টিপ্লায়ার এটা ছিল, এটাই লিখলাম। এর পরের স্টেপে এই স্টেপটা আমরা এক্সিকিউট করে ফেলছি। এবার আসেন এর পরে এইদিকে এখানে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে বলছে যে কি আপনি মাল্টিপ্লিকেন্টটা হলো যে কি 2 যে 1 বিট হলো লেফট সাইডে। লেফট সাইডে মানে কি কোন দিকে? এই দিকে আপনি মাল্টিপ্লিকেন্টের বিটগুলো 1 বিট করে শিফট করবেন। দেখেন মাল্টিপ্লিকেন্টের বিটগুলো যদি শিফট করেন এই 0 আসবে এই 0 জায়গায়, এই 0 আসবে এটার জায়গায়, এই 0 এই 1 এর জায়গায়, 1 আসবে এখানে, এরপরে এভাবে প্লেস চেঞ্জ করে এই 1টা এখানে আসবে। তখন আমাদের এই যে ভ্যালুগুলো হবে এমন। ঠিক আছে, এখন আসেন থার্ড স্টেপ। সেকেন্ড স্টেপ শেষ, থার্ড স্টেপে বলছে যে কি আমাদের মাল্টিপ্লায়ারের যে বিটগুলো আছে ওটা 1 বিট করে রাইটে শিফট করতে হবে। এখানে মাল্টিপ্লায়ার কোনটা? এই যে এটা, এই বিটগুলো 1 বিট করে রাইট শিফট যদি করি মানে কি এই দিকে যাবে, এই দিকে, তাহলে এই বিটটা বাইরে চলে যাবে, এটা থাকবে না। এই 0 আসবে এই 1 এর জায়গায়, এই 0 আসবে এটার জায়গায়, এই 1 আসবে এই 0 এর জায়গায়, আরেকটা 0 আসবে এখানে। ঠিক আছে, তখন ভ্যালুটা আসবে আমাদের কিছুটা এমন। এটা পুরোটা হলো যে কি আমাদের এই যে এখন এখানে আসে 32 রিপিটিশন। 32 দেখাচ্ছে কারণ আমাদের রেজিস্টার গুলো তো 32 বিট, ওইটার জন্য 32 বিট পর্যন্ত দেখবে। বাট আমাদের হলো এত বড় বিট নিয়ে মাল্টিপ্লিকেশনটা করা হলো টাফ, ওটার জন্য আমরা হলো ছোট বিট নিয়ে করছি, 8 বিট 4 বিট নিয়ে করতেছি। ঠিক আছে, আমাদের জন্য এখানে হবে হলো যে কি 4। 4টা আইটারেশন শেষ কিনা দেখেন, আমাদের 4টা আইটারেশন তো শেষ হয়নি, এখন আমরা মাত্র ফার্স্ট আইটারেশন শেষ করছি। এরপরে আবার হলো স্টার্ট করবো, স্টার্ট করে হলো আবার কি করবে? মাল্টিপ্লায়ারে 0 নাম্বার বিট চেক করবে। একটা জিনিস মনে রাখবেন, এই যে এই ফার্স্ট আইটারেশনের লাস্ট স্টেপ এটা না, এই যে লাস্ট স্টেপটা হলো যে কি সেকেন্ড আইটারেশনের ইনপুট হিসেবে কাজ করবে। ঠিক আছে, এখন আসেন আমাদের এই যে ইনপুট হিসেবে কাজ করলে আমরা কি করব? ফার্স্টে মাল্টিপ্লায়ারে 0 নাম্বার বিটটা চেক করব। মাল্টিপ্লায়ারে 0 নাম্বার বিট কোনটা? এই যে 0। ঠিক আছে, মাল্টিপ্লায়ারের ফার্স্ট বিটটা কি 0 কিনা, মাল্টিপ্লায়ারের ফার্স্ট বিটটা 0 কিনা 1 কিনা। 1 হলে একটু আগে দেখালাম এই যেমন আমাদের ফার্স্ট বিটটা কি 0। দেখেন 0 হলে কি করছে? এখানে কোনো অপারেশন আর এক্সিকিউট করে না, এ ডিরেক্ট চলে গেছে হলো কি শিফটে, শিফট করতে গেছে। দেখেন শিফটের এখানে কি বলছে? শিফটের এখানে বলছে যে কি আপনার মাল্টিপ্লিকেন্টের যে বিটটা ওটা 1 বিট হলো যে কি লেফটে হলো শিফট করতে হবে। দেখেন এই যে মাল্টিপ্লিকেন্টের ভ্যালু কি ছিল? এই যে এটা ছিল, এটা যদি 1 বিট যদি লেফটে করে শিফট করি তখন এই 1 আসবে এই 0 এর জায়গায়, এই 0 আসবে এখানে, এই 0 এখানে, এই 0 আসবে এই 1 এর জায়গায়, এইভাবে করে আমাদের রেজাল্ট আসবে এমন। ঠিক আছে, এখন আসেন এই যে এই 2 নাম্বার স্টেপটা করে ফেলছি। থার্ড স্টেপে আমাদের মাল্টিপ্লায়ারের বিটগুলো হলো 1 বিট হলো রাইট শিফট করব। রাইট শিফট যদি করতে যাই দেখেন আমাদের মাল্টিপ্লায়ারে এগুলো যদি 1 বিট যদি রাইট শিফট করি এই 0 বাইরে চলে যাবে, এই 0 আসবে এই 0 জায়গায়, এই 1 আসবে এই 0 জায়গায়, এই 0 আসবে এই 1 এর জায়গায়, এখানে আরেকটা 0 আসবে, তখন ভ্যালুটা আসবে এমন। একটা জিনিস মনে রাখবেন, যদি আমাদের বিটটা 1 হয় তখন ফার্স্টে এডিশন করব, তারপরে হলো যে কি লেফট শিফট মাল্টিপ্লিকেন্ডের, আর হলো যে কি এরপরে মাল্টিপ্লায়ারে হলো যে কি রাইট শিফট। যদি বিটটা যদি 0 হয় তখন আমাদের কোনো এডিশন করা লাগে না, মানে কি কোনো যোগ করা লাগে না। ঠিক আছে, তখন আমরা ডিরেক্ট কি করব? মাল্টিপ্লিকেন্ডটা শিফট করব, তারপর মাল্টিপ্লায়ারটা শিফট করব।
আচ্ছা আসেন, এটা আমাদের সেকেন্ড আইটারেশন শেষ। এবার আসেন থার্ড আইটারেশন। থার্ড আইটারেশনে সেকেন্ড আইটারেশনের এইটা হলো থার্ড আইটারেশনের আমাদের ইনপুট হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন এটাতেও হলো যে কি আমাদের এই বিটটা যদি চেক করি 0 নাম্বার বিট, এটা কি আবার 0 হচ্ছে, এটা হলো যে কি আবার 0 হচ্ছে। 0 নাম্বার বিটটা হলো আবার 0 হচ্ছে। আবার 0 হওয়াতে আমরা কি করব, আবার হলো যে কি শিফট করব। ফার্স্টে কি মাল্টিপ্লিক্যান্ডের বিটটা শিফট করব কোন দিকে, লেফট সাইডে। এই যে দেখেন, এটা যদি লেফট সাইডে শিফট করে, এটা এখানে আসবে, এই 0 এখানে আসবে, এই 0 এখানে আসবে, এই 0 এখানে আসবে, এই 0 এই 1 এর জায়গায় আসবে, এই 1 আসবে এই 0 এর জায়গায় আসবে, তারপর এই 0 এই 1 এর জায়গায় আসবে। এইভাবে করে হলো আসবে এমন। ঠিক আছে, আর এখানে হলো যে কি মাল্টিপ্লায়ারের 1 বিট আমরা কি করব, রাইট শিফট করব। রাইট শিফট যদি করি, আমাদের মাল্টিপ্লায়ারটা কি ছিল, এমন ছিল। রাইট শিফট করলে এই 0 চলে যাবে বাইরে, এটা আর থাকবে না। এই 1 আসবে এই 0 এর জায়গায়, এই 0 আসবে এই 1 এর জায়গায়, এই 0 আসবে এই 0 এর জায়গায়, তখন ভ্যালুটা আসবে এমন। আরেকটা জিনিস এখানে আমাদের এই যে দেখেন, আমাদের যে প্রোডাক্টে কোনো কাজ করতেছে না, প্রোডাক্টের মানগুলো এখানে ভ্যালুগুলো দেখেন সব সেম আছে। ঠিক আছে, জাস্ট এখানে প্রোডাক্টের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, কারণ আমরা এখানে কি অ্যাডিশনটা করা লাগছে, অ্যাডিশন স্টেপটা। এখন এটা কি, এখন এতদূর পর্যন্ত আমাদের হলো থার্ড আইটারেশনটা শেষ। এখন থার্ড আইটারেশনের এই আউটপুটটা আমাদের ফোর্থ আইটারেশনের ইনপুট। এখন আবার আমরা কি করব, এই মাল্টিপ্লায়ারের হলো ফার্স্ট বিটটা চেক করব। দেখি মাল্টিপ্লায়ারের ফার্স্ট বিটটা এখন কি আসছে, 1 আসছে। 1 আসলে ফার্স্টে কি করব, মাল্টিপ্লিক্যান্ডের সাথে হলো যে কি আমরা ওই প্রোডাক্টের যে ভ্যালুটা ওটা কি করব, যোগ করব। মানে এই দুইটা আমরা হলো অ্যাডিশন করব, প্লাস করব। এই দুইটা যদি প্লাস করি, আমাদের বাইনারিতে এই যে এই রেজাল্ট আসে। ঠিক আছে, এই রেজাল্টটা আসে। এরপরে যদি আসেন পরের স্টেপ কি, 2 নাম্বারে বলছে কি আমাদের 1 বিট মাল্টিপ্লিক্যান্ডের 1 বিট হলো যে কি লেফট শিফট করব। এই যে এই বিটগুলো আবার লেফটে শিফট করেন, এটা এখানে, এটা এখানে, এই 0 এখানে, এই 0 এখানে, এই 0 এখানে, এই 0 এই 1 এর জায়গায়, এই 1 আসবে এই 0 এর জায়গায়, এই আসবে। ঠিক আছে, আর এরপরে যদি দেখেন শিফট এর লাস্টের যে ইয়ারটা স্টেপটা 3 নাম্বার, ওটাতে কি করব, মাল্টিপ্লায়ারটা হলো যে কি আমরা রাইট সাইডে হলো যে কি শিফট করব। এই যে মাল্টিপ্লায়ার কোনটা, এটা রাইট সাইডে যদি শিফট করি, 1টা হলো যে কি চলে যাবে, এই 0 আসবে এই 1 এর জায়গায়, এই 0 আসবে এই 0 এর জায়গায়, এই 0 আসবে এই 0, তারপর এখানে ভ্যালুটা এমন আসবে, আর আমাদের প্রোডাক্ট যেটা অ্যান্সার ওটা হবে এটা। এটা হলো আমাদের মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্টের অ্যান্সারটা। এতটুকু ক্লিয়ার সবার? একটু রেসপন্স করেন। ম্যাম একটু কমপ্লেক্স লাগতেছে। হ্যাঁ, এটা কমপ্লেক্স লাগতেছে। জি ম্যাম। কনফিউজড ম্যাম। কেন কনফিউজ, কোন কোন জায়গাটায় ওইটা বলেন। মানে কেমনে কি হচ্ছে এটাই বুঝতে পারতেছি না। কেন, আমি তো স্টেপ বাই স্টেপ পুরোটাই বুঝালাম। আচ্ছা আমি এটা আবার বলতেছি কি হইতেছে। এটা হলো ফার্স্টে হলো বাইনারিতে আপনার ইয়ে করতে হবে। আপনারা তো রেসপন্স করেন নাই, আমি এতক্ষণ পুরো বুঝাই গেলাম। আপনাদের কোথায় প্রবলেম আপনারা তো সাথে সাথে বলবেন, তাহলে আমি ওই স্টেপটা আবার রিপিট করতাম। ম্যাম এখন এটা দেখেন এই অফলাইনে দেখানো যাবে না? অফলাইনে, মানে এই টপিকটা বাদ রেখে বাকিগুলো একটু পড়ান, এটা একটু অফলাইনে দেখাই দিন। এটার মতোই বাকি টপিকগুলা, এমন মাল্টিপ্লিকেশনেরই এক্সাম্পল। আচ্ছা এটা আমি আবার দেখাবো ফ্রাইডেতে, আমাকে আবার মনে করায় দিবেন। ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। এই ম্যাথটা আমি আবার দেখাবো। আচ্ছা ম্যাম। ম্যাম এই স্লাইডগুলো কি আমাদের দেয়া হয়েছিল? আমি আর কি খুঁজছিলাম, না পাইনি। না না, এটা এখনো আমি দেই নাই, এখনো দেই নাই, কারণ এই স্লাইডে আরো অ্যাড করা বাকি আছে। আচ্ছা ম্যাম। আচ্ছা, এরপরে হলো যে কি এটা আরেকটা এক্সাম্পল, যেহেতু এখনো আপনাদের ক্লিয়ার না, আমি এটা ফিজিক্যালি বুঝাবো। আপনারা তো ফ্রাইডেতে ক্লাস করেন নাই, অন্য একটা সেকশন আসছিল, তাদেরকে আমি এটা বুঝিয়েছিলাম। আচ্ছা আসেন, এরপরে এই যে এই এতক্ষণ যে আমি এটা আরেকটা এক্সাম্পল, এই এক্সাম্পল গুলা কোশ্চেন আমাদের যদি এক্সামে আসে, কোশ্চেনটা কিভাবে থাকবে এটা বলে দিবে। দেখেন কোশ্চেনটা এইভাবে থাকবে, পারফর্ম মাল্টিপ্লিকেশন বিটুইন, আপনার একটা মাল্টিপ্লিকেন্ড দেওয়া থাকবে, একটা মাল্টিপ্লায়ার দেওয়া থাকবে, এখানে বাইনারি সহ দিয়ে দিচ্ছে, এখানে বাইনারি সহ বলছে, বাট সবসময় বাইনারি থাকবে এমন কোনো কথা না, বাইনারিটা নাও দেওয়া থাকতে পারে। বলছে যে কি কোন অ্যাপ্রোচ ইউজ করতে বলছে,
লং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ, ঠিক আছে। লং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ ইউজ করতে বলছে। আরেকটা জিনিস বলছে 6 বিট আর্কিটেকচার। তার মানে আমাদের হলো একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু, ধরেন আপনার কাছে 4 আছে, ওই 4টাকে আপনি হলো 6 বিট দিয়ে হলো রিপ্রেজেন্ট করবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে ভ্যালুগুলো হলো 6 বিট ইউজ করছে, ঠিক আছে। 6 বিট আর্কিটেকচার ইউজ করে। আর প্রসেসটা হলো যে কি, যেটা বলছি একই প্রসেস, এক্সাম্পলও একই। আর এটা আমি আবার অফলাইনে দেখাবো। আচ্ছা, এরপরে আসেন মিপস এর মাল্টিপ্লিকেশন। মিপসে যদি আমরা মাল্টিপ্লিকেশন করতে চাই, এমইউএলটি এটা হলো যে কি মাল্টিপ্লিকেশন বোঝানোর জন্য ইউজ করে, ঠিক আছে। এখানে বলছে যে কি এমইউএলটি মাল্টিপ্লিকেট আরএস ইনটু আরটি। আরএস আরটি এই দুটো রেজিস্টারের যে ভ্যালু ছিল, এই ভ্যালুগুলো আপনার মাল্টিপ্লিকেশন করতে। এখন দেখেন আমাদের মিপস এর রেজিস্টার গুলা কি 32 বিট। এই রেজিস্টার 32 বিট, তারপর এই রেজিস্টারটাও আমাদের 32 বিট। একটু আগে দেখাইছিলাম আমাদের, তাহলে প্রোডাক্টটা কত বিট হবে? 32 প্লাস 32 কত? 64 বিট হবে না? জি ম্যাম। কিন্তু আমাদের 32 প্লাস 32 হলো 64 বিট। হলে 64 বিট কি আমরা স্টোর করতে পারবো? পারবো না, কারণ আমাদের রেজিস্টার গুলাই তো 32 বিট, ওটার ভিতরে আমরা 64 বিটটা কিভাবে রাখবো? এটার জন্য আমরা দুইটা টাইপের হলো এখানে রেজিস্টার ইউজ করি। একটা হলো হাই আর একটা হলো লো। হাই কি করে, ধরেন আপনার কাছে এভাবে 0 0 0 0 1 1 1 1 এভাবে করে হলো যে কি একটা হলো 64 বিট আছে, ঠিক আছে। এখন এই 64 বিটকে ফার্স্টে হলো ডিভাইড করবেন। ডিভাইড করলে এখানে কি হয়, 32 বিটটা হয়, আর এখানে হলো যে কি 32 বিট হয়। এই হলো যে কি রাইট সাইডে যে 32 বিট, এটাকে এল এস বি বলে, ঠিক আছে, হাফ অফ এল এস বি। আর এই হলো লেফট সাইডে যে 32 বিট, এম এস বি বলে, মোস্ট সিগনিফিকেন্ট 32 বিট, ঠিক আছে। যদি আপনি এটা ধরেন, এখানে এই ফার্স্ট এমএসবি এর যে এই ফার্স্ট এই যে 32টা, এই 32টা বিট হলো যে কি এইচআই এই রেজিস্টারটা স্টোর করে। আর বাকি যে 32টা ছিল, এটা হলো এলও যে রেজিস্টারটা, এই রেজিস্টারটা হলো যে কি স্টোর করে, ঠিক আছে। এখন আসেন এখানে আমরা যদি এই যে মোস্ট সিগনিফিক্যান্ট 32 বিট, লিস্ট সিগনিফিক্যান্ট 32 বিট স্টোর করে। এখন আসেন এখানে কিছু আমরা ইনস্ট্রাকশন দেখি। মাল্ট আরএস ইনটু আরটি একটু আগে দেখালাম, এই দুইটা রেজিস্টারের ভ্যালু মাল্টিপ্লিকেশন করতে বলতেছে। এরপর আসেন মাল্ট ইউ আরএস আরটি। এখন এটা মানে কি বুঝাইতেছে, আনসাইন্ড নাম্বার, দুইটা আনসাইন্ড নাম্বার আরএস আরটি তে আছে, এই দুইটার ভ্যালু হলো আপনার মাল্টিপ্লিকেশন করতে হবে। এরপরে আসেন এমএফএইচআইআরডি। এটা হলো যে কি এইচআইএলও এর যে ভ্যালুগুলো ছিল, বিটগুলো ছিল, একটা আরডি মানে কি ডেস্টিনেশন রেজিস্টারে মুভ করার জন্য ইউজ করে, ঠিক আছে। এরপরের আরেকটা ইয়া হলো যে কি এম এফ এল ও আর ডি। এটা দ্বারা বুঝাইতেছে, এটা হলো যে কি এইচ আই, আমাদের যে রেজিস্টারটা ছিল, এইচ আই রেজিস্টারের ভ্যালুটা হলো যে কি টেস্ট করে ওটাতে কি ওভারফ্লো হচ্ছে নাকি হচ্ছে না, এটার জন্য, ঠিক আছে। আর লাস্ট যে হলো ইনস্ট্রাকশনটা, এটাতে বলতেছে যে কি দেখেন আরএস আরটি আরডি বলছে যে কি আরএস আরটি, এই যে আরএসআরটি এই দুইটা রেজিস্টারের ভ্যালু মাল্টিপ্লিকেশন করে আরডি একটা ডেস্টিনেশন রেজিস্টারে রাখতে হবে, একটা ডেস্টিনেশন রেজিস্টারে রাখতে হবে, ঠিক আছে। এখন আসেন আমরা যেটা দেখব অপটিমাইজড মাল্টিপ্লায়ার। অপটিমাইজড মাল্টিপ্লায়ারে কি হয়, এটা হলো আমাদের আগের যে একটা আর্কিটেকচার দেখালাম, ওটার চাইতে এটা কিছুটা অপটিমাইজ। কেন? আগের আর্কিটেকচারটা যদি আপনারা খেয়াল করেন, এই যে এগুলা হলো আপনার এই যে মাল্টিপ্লিকেন্ট, এএলইউ, প্রোডাক্ট সব 64 বিট, শুধু মাল্টিপ্লায়ারটা 32 বিট। দেখেন এখন যদি আপনি এই যে অপটিমাইজ পার্টটা দেখেন, এখানে মাল্টিপ্লিকেন্ট 32 বিট, এএলইউটা 32 বিট, কিন্তু প্রোডাক্টটা কি আমাদের সেম 64 বিট হচ্ছে। মানে কি আপনি কম বিটের এএলইউ ইউজ করলেন, কম বিটের মাল্টিপ্লিকেন্ট ইউজ করলেন, এখানে মাল্টিপ্লায়ারটাও 32 বিট। এই তিনটা হলো যে কি কম বিট ইউজ করে আপনি একই প্রোডাক্ট পাচ্ছেন। কোনটা? ওটা হলো যে কি 64 বিটের একটা প্রোডাক্ট পাচ্ছেন, ভ্যালুটাও এখানে আসলে সেম হয়। তার মানে এই অপটিমাইজ মাল্টিপ্লায়ারে কি হচ্ছে, অপটিমাইজ মাল্টিপ্লায়ারে হলো আমরা একটু আগে দেখলাম কি অ্যাড করতেছি, তারপর শিফট করতেছি। অ্যাডিশন আর শিফট এই অপারেশনগুলো প্যারালালি হয়, ঠিক আছে। তারপর হলো আপনার ক্লক সাইকেল তো পড়ছেন না ডিএলডি তে? ক্লক সাইকেল হলো
আচ্ছা, ক্লক সাইকেল হলো আমাদের সিপিইউ তে যে টাইম আছে ওটা হলো ক্যালকুলেট করা স্মলেস্ট ইউনিট। ঠিক আছে, এই ক্লক সাইকেল দিয়ে আমরা বিভিন্ন হলো এক্সিকিউশন কি হয়, ফেচ হয়, ডিকোড হয়, এক্সিকিউট হয়, এই জিনিসগুলা হলো যে কি আমরা যখন টাইমে রিপ্রেজেন্ট করি তখন এই ক্লক সাইকেলটা ইউজ করি। এখন আসেন, এই যে আমরা হলো যে কি একটা ক্লক সাইকেলে কি আপনি প্যারালালিক অনেকগুলা হলো হলো এক্সিকিউট করতে পারতেছেন, তারপর খুব কম পরিমাণ বিট ইউজ করে আপনি হলো যে কি একই প্রোডাক্টের রেজাল্ট পাচ্ছেন। তার মানে কি আপনার খুব কম পরিমাণ হার্ডওয়্যার লাগবে, অল্প বিট দিয়ে কাজ করে সেম রেজাল্ট পাচ্ছেন। এই যে বলতেছে যে 32 বিট অপারেন্ড ইউজ করে আপনি সেই সেম 64 বিটই পাচ্ছেন। আচ্ছা, এখন আসেন আগেরটা তো বুঝেন নাই, এটা তো বুঝবেন। এটা ইজি, আগেরটা চাইতো, এটা একটু দেখেন। আর যদি কোনো সমস্যা হয় আমি বুঝানোর মাঝেই আমাকে বলবেন, ঠিক আছে? তাহলে জিনিসটা আমার হলো যে কি বুঝাইতে আরো ইজি হবে। ধরেন আপনার কাছে একটা ভ্যালু আছে 8 আর একটা আছে 9, এই দুইটা ভ্যালুকে আপনি মাল্টিপ্লিকেশন করবেন। ঠিক আছে, এখন কোন প্রসেসে করতে বলছে? এখন যে প্রসেসটা দেখবো এটা অপটিমাইজ মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ বলে, এটাকে বলে অপটিমাইজ মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ। ঠিক আছে, এটাকে বলে অপটিমাইজ। এর আগের যেটা ছিল লং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ ছিল, এখন যেটা করতেছে এটাকে অপটিমাইজ মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ বলে। এখন এটার জন্য আপনার মাল্টিপ্লিক্যান্ট আছে 8, 8 কে যদি আপনি বাইনারিতে নেন 1000 হয়। তারপর হলো যে কি মাল্টিপ্লায়ারটাকে যদি বাইনারিতে নেন তখন আসছে 1001। ঠিক আছে, আর এখানে এই যে প্রোডাক্টের যে জিনিসটা, এই জিনিসটা মনে রাখবেন, আমাদের প্রোডাক্ট হবে 4টা জিরো দিয়ে এর পরে যে 4টা বিট হবে ওটা হবে আপনার এই মাল্টিপ্লায়ার থেকে আসবে। এখানে মাল্টিপ্লায়ার কত 1001, এখানে 1001। আগে আমাদের বিট প্রোডাক্ট গুলো কি ছিল, সব জিরো ছিল ইনিশিয়ালি, এখানে সব জিরো না, এখানে ফার্স্টে 4টা জিরো আর বাকি 4টা হলো যে আপনার এই মাল্টিপ্লায়ার থেকে আসছে। ঠিক আছে, এখন আসেন আমাদের এখানে কি করতে হবে। এখন আমরা কি করব, মাল্টিপ্লায়ার নিয়ে এখানেও সেম, আমাদের এখানে আইটারেশন হবে কয়টা ওইটা ডিপেন্ড করে মাল্টিপ্লায়ারের বিট নাম্বার উপর। মাল্টিপ্লায়ারের বিট আছে 4টা, তার মানে এখানে আইটারেশন হবে 4টা। ফার্স্টে আমরা চেক করব মাল্টিপ্লায়ারের ফার্স্ট বিট। দেখেন মাল্টিপ্লায়ারের ফার্স্ট বিটটা যদি 1 হয় তখন আমরা কি করব, এই মাল্টিপ্লিকেন্ট এই প্রোডাক্টের এই সাইডের লেফট সাইডের 4টা বিটের সাথে প্লাস করতে হবে, রাইট সাইডের গুলো একই থাকবে, রাইট সাইডের সাথে প্লাস করব না, লেফট সাইডের 4টা বিটের সাথে আমরা প্লাস করব। দেখেন আমাদের এখানে আছে কত 0 0 0 1 0 0 1 আর মাল্টিপ্লিকেন্ট আছে কত 1 0 0 0। এখন যদি আপনি অ্যাডিশন করেন 1 0 0 0 তারপর 1 0 0 1, ঠিক আছে, আমাদের রেজাল্ট আসবে এটা। এরপরে বলছে যে কি আমাদের এই প্রোডাক্টের ভ্যালুটাই আপনার হলো যে কি এক বিট হলো রাইটে শিফট করতে হবে। দেখেন এক বিট যদি রাইট শিফট করি এই 1 বাইরে চলে যাবে, এই 0 আসবে এই 1 এর জায়গায়, এই 0 জায়গায়, এই 1 আসবে এই 0 এর জায়গায়, এভাবে করে আমাদের রেজাল্টটা এটা আসতেছে। ঠিক আছে, এটা হলো আমাদের ফার্স্ট আইটারেশন শেষ। এবার আসেন যদি সেকেন্ড আইটারেশনটা যদি দেখি, সেকেন্ড আইটারেশনে আমরা সেকেন্ড বিটটা চেক করব। সেকেন্ড বিটটা কত আমাদের 0, সেকেন্ড বিটটা 0। এখন দেখেন এখানে বলছে যে যদি 0 হয় তখন আমরা আর কি করব, আমাদের হলো যে অ্যাডিশন যেটা ছিল ওই অ্যাডিশনটা করতে হবে না, জাস্ট আমরা শিফট করব। দেখেন এই ভ্যালুটা এখানে কি ইনপুট না, এটাকে আমরা শিফট করছি, রাশি এটা এখানে আসছে এ, তারপর এই 0 এখানে আসছে, এই 1 আসছে এখানে, জাস্ট হলো যে কি রাইট সাইডে এক বিট করে শিফট করে দিছি। এবার আসেন থার্ড বিটটা চেক করি, থার্ড বিটটাও 0, তার মানে আমাদের এখানে কি অ্যাডিশন করা লাগতেছে না, যোগ করা লাগবে না, শুধু আমরা কি করব শিফট করব কোনটা, এই প্রোডাক্টের ভ্যালুটা, এটাকে এবার এই ভ্যালুটা আবার কি এখানে ইনপুট হিসেবে আছে, এটাকে আমরা হলো যে কি শিফট করব, এই 1 এই 0 এর জায়গায় আসবে, এই 0 এই 1 এর জায়গায়, এই 0 এই 0 এর জায়গায়, এই 0 এখানে, এই 1 এখানে, এভাবে করে আমাদের রেজাল্ট আসতেছে এটা। এই কয়টা গেল আমাদের 3টা আইটারেশন। ঠিক আছে, এবার লাস্ট যে এই বিটটা, এবার এটা চেক করব, এটা চেক করার পরে আমাদের কত আসতেছে ম্যাম এবার তো তাহলে এডিশন করতে হবে।
হ্যাঁ, এবার আমাদের আগে অ্যাডিশন করতে হবে। কার সাথে করব? এই ৪টা বিটের সাথে এই ৪টা বিট। দেখেন আমরা যদি অ্যাডিশনটা করে দেখি 0 0 0 1 তারপর আছে কি 0 1 আর এখানে এই মাল্টিপ্লিক্যান্ড আছে 1 0 ঠিক আছে। এটা যদি অ্যাডিশন করি আমাদের আসবে হলো যে কি 1 0 0 1 তারপর আসবে এটা কি 0 0 0 1 থাকবে। দেখেন এই যে আসছে অ্যাডিশনের পরে, ঠিক আছে। জি ম্যাম। এবার এডিশনের পরে আবার কি করতে হবে? রাইট সাইডে শিফট করতে হবে। এবারে বিটগুলোকে রাইট সাইডে শিফট করি। এই 1 বাইরে চলে যাবে, থাকবে না। এই 0 আসবে এই 1 এর জায়গায়, এই 0 এই 0 এর জায়গায়, এই 0 এখানে, এই 1 এই 0 এর জায়গায়। এইভাবে করে এইদিকে হলো যে কি এক বিট করে শিফট হবে। ঠিক আছে, এটা বুঝছেন? জি ম্যাম, এটা বুঝতে পারছি। এটা এটা হলো যে কি অপটিমাইজ ভার্সনটা। আর ওটা হলো যে কি নরমাল লং লং মাল্টিপ্লিকেশন বলে ওটাকে। ঠিক আছে, ওটা আমি আবার দেখাই দিব ক্লাসে। ম্যাম এখানে যে রাইট শিফট হবে এটা মানে লেফট শিফট মানে শিফট কেন হবে? এখানে কোনো লেফট শিফট হয় না, এটা হলো অ্যালগরিদমের ইয়া অনুযায়ী হলো যে কি এখানে রাইট শিফট হয়। ঠিক আছে, ম্যাম আর বুঝবো কিভাবে যে কয়টা ধাপে মানে কাজটা সম্পন্ন হবে? এই যে একটু আগে বললাম মাল্টিপ্লায়ারটা হলো কত বিটে? 4 বিটে, তার মানে আপনার এখানে আইটারেশন হবে 4টা। মাল্টিপ্লায়ারে বিটের উপর ডিপেন্ড করে। মাল্টিপ্লায়ারটা যদি এখানে 6 বিট হইতো তার মানে এখানে হলো যে কি আপনার 6টা আইটারেশন হইতো। বুঝতে পারছেন এবার? জি ম্যাম। ম্যাম আর হচ্ছে যতবার 1 আসবে তখনই হচ্ছে এডিশন করব আর রাইট শিফট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি 1 যদি না আসে তখন শুধু আপনি শিফটটা করবেন এখানে। আচ্ছা ম্যাম। আচ্ছা, এটা হলো যে কি এই যে এটা আরেকটা হলো যে কি আপনার এক্সাম্পল। এগুলো হলো যে কি আপনারা বাসায় করবেন। ঠিক আছে, এই ম্যাথগুলো আসার মতো। এরপরে আসেন যদি এই ম্যাথ এই টাইপের ম্যাথ এখন যে অ্যাপ্রোচটা দেখাইলাম অপটিমাইজড মাল্টিপ্লিকেশন, এক্সামে কেমন কোশ্চেন থাকবে দেখেন। এক্সামে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, পারফর্ম মাল্টিপ্লিকেশন বিটুইন 0 1 1 0। ঠিক আছে, এটা হলো কি মাল্টিপ্লিকেন্ট বলছে, তারপরে মাল্টিপ্লায়ার বলছে কি 1 1 0। এটা ইউজিং অপটিমাইজড মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ। এখন এতক্ষণ আপনাদেরকে আমি কিছু আর্কিটেকচার দেখাইছি। অপটিমাইজড মাল্টিপ্লিকেশনে সব সময় মাল্টিপ্লিকেন্ট মাল্টিপ্লায়ার এএলইউ এই তিনটার বিট নাম্বার হলো যে কি সেম থাকে। দেখেন এখানে মাল্টিপ্লিকেন্ট আছে 4 বিটের, মাল্টিপ্লায়ার আছে 3 বিটের, তাহলে আমাদের মাল্টিপ্লিকেশনটা আমরা করতে পারবো না। আমাদের বিট নাম্বারটা কি সেম করতে হবে। বিট নাম্বার সেম করার জন্য আসলে এখানে আমাদের কি করতে হবে, এখানে একটা এক্সট্রা বিট 0 অ্যাড করে আমাদের হলো বিট নাম্বার 4 বিট করতে হবে। ম্যাম ঠিক এখানে আছে, দুটো ভ্যালুর মানে হচ্ছে 6। বুঝি না। ম্যাম মানে দুটো যে ভ্যালু দেওয়া আছে এখানে ভ্যালুর দুটো মানে 6 না? হ্যাঁ, সমস্যা নাই, ভ্যালুর কথা এখানে ইয়া করার দরকার নাই, এখানে হইতেই পারে, যে কোনো ভ্যালুই হইতে পারে। বাট আমি এখানে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি হলো বিট নাম্বারটা আপনাদের সেম করতে হবে। ঠিক আছে, অপটিমাইজে হলো যে কি বিট নাম্বারটা সেম করতে হয় মাল্টিপ্লিকেন্ট আর হলো যে কি আপনার মাল্টিপ্লায়ারে। প্রোডাক্টটা হলো যে কি 8 বিটেরই হবে। প্রোডাক্টটা হলো মাল্টিপ্লিকেন্ট যত বিট হবে, মাল্টিপ্লায়ার যত বিট হবে, ওই টোটাল হলো বিট। মাল্টিপ্লিকেন্ট যদি এখানে 6 বিট হইতো, মাল্টিপ্লায়ারও 6 বিট, তার মানে হলো প্রোডাক্টটা হইতো এখানে 12 বিট। ঠিক আছে, আর এখানে দেখেন আপনি যদি এখানে যদি একটা বিট যদি 0 না অ্যাড করেন, আপনার হলো এখানে লাস্ট যে স্টেপটা এটা হইতো না। তার মানে আপনার যে অ্যান্সার এতটুকু আসতো, আপনি হলো যে কি ধরতে গেলে ভুলই, আপনার হলো যে কি পুরোটা এক্সিকিউট হইতো না। এই লাস্ট স্টেপ পর্যন্ত আপনারা আসতে পারবেন না যদি এখানে একটা 0 না নিয়ে আসেন। আর এমনিতেই এই ইয়াতে অপটিমাইজ মাল্টিপ্লিকেশনের জন্য হলো যে কি মাল্টিপ্লিকেন্ট মাল্টিপ্লায়ার বিট নাম্বার হলো যে কি আপনার সেম নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন ফাস্টার মাল্টিপ্লিকেশন। ফাস্টার মাল্টিপ্লিকেশনে কি হইতেছে, এখানে দেখেন অনেকগুলো এএলইউ এর একটা পাইপলাইন বানানো হয়েছে। ঠিক আছে, এই যে এখানে ডট ডট দিয়ে মানে এখানে আরো আছে, এখানেও আরো আছে, এখানে আরো আছে, অনেকগুলো এএলইউ। এখন অনেকগুলো এএলইউ দিয়ে হলো যে কি ইয়া করতেছে, তার মানে এটা ফাস্টার হইতেছে। আমরা কিভাবে বুঝবো? দেখেন একটু আগে দেখালাম, ধরেন আপনার কাছে 8 বিট সিস্টেম হতে পারে, 32 বিটের একটা সিস্টেম হতে পারে। ইচ্ছা ধরেন আপনার কাছে হলো 32 বিটের একটা 2 বিটের একটা সিস্টেম আছে। ঠিক আছে, তাহলে আপনি যে এই যে ইয়াটা করতেছেন, এটার পারফরমেন্স হলো ক্যালকুলেশনের জন্য এই যে এটা ইউজ করুন লগ ও অফ লগ
বেস টু এন বিট। এন বিট মানে হলো যে কি বিট নাম্বার বুঝছে, ওই সিস্টেমটা কত বিটের। ধরেন এখানে আমরা 32 বিট ধরে নিয়েছিলাম। ও অফ আচ্ছা লগ বেস টু 32, এন বিটের মান হলো যে কি এখানে 32। তার মানে আমরা দেখেন লগের পড়ছেন না, 9 10 ছিল। 32 কে আমরা কিভাবে পাওয়ার হিসেবে নিতে পারি, 2 টু দি পাওয়ার 5 হিসেবে লিখতে পারি 32। এবার আসেন লগের নিয়ম অনুযায়ী পাওয়ার যদি থাকে ওটা কি সামনে চলে আসে, তাহলে এটা হবে কি 5 লগ বেস 2 আর এখানে কি 2। এবার আসেন লগের একটা ফর্মুলা ছিল লগ এ বেস এ, লগ এ বেস এ ইকুয়াল টু 1। তার মানে আমাদের এই যে এতটুকুর ভ্যালু কি 1, তার মানে 5 ইন্টু 1 সমান সমান কি এখানে 5 আসতেছে। এখন আপনার মনে হতে পারে এই 5টা মানে কি বুঝাইতেছে, এখানে 5 মানে 5 ক্লক সাইকেল। ঠিক আছে, এখানে এই 5টা মানে 5 ক্লক সাইকেল। মানে 32 বিটের কোনো ভ্যালু দিয়ে আপনি মাল্টিপ্লিকেশন যদি এক্সিকিউট করতে চান ওই ইনস্ট্রাকশনটা, আপনার মাত্র 5টা 5 ক্লক সাইকেলে হলো যে কি ওই অপারেশনটা ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হবে, যেটা অনেক খুব কম টাইমে ধরা হইতেছে। এটার জন্য হলো এই এটাকে ফাস্টার মাল্টিপ্লিকেশন বলা হচ্ছে। বুঝতে পারছেন এটা কিভাবে 5 ক্লক সাইকেল হচ্ছে। এখানে 32 বিটের জায়গায় আপনার সিস্টেমটা 64 বিটে হতে পারে, এটা হলো যে 128 বিটেরও হতে পারে। আমি জাস্ট 32 বিটের জন্য আসলে কিভাবে ফাস্টার হচ্ছে এটা আমি দেখাইছি। আচ্ছা আসেন এর পরেরটা যদি দেখি, এটাই লাস্ট। এর পরের এটাতে যদি দেখি ডিভিশন, এখানে আমরা ডিভিশনটা দেখতেছি। ডিভিশনের জন্য আমাদের কি থাকে, একটা ডিভাইডেন্ড থাকে, এটাকে আমরা ভাগ করব কোনটা দিয়ে, এই 1300 এই নাম্বারটা থেকে দিয়ে, যেটাকে হলো যে কি ডিভাইজর বলতেছে। এগুলো তো বাইনারি ডিভিশন। আর এটা হলো কি রেজাল্ট, যেটাকে কোটেন্ট বলে। আর হলো যে কি লাস্টে যেটা রিমাইন্ডার, যেটা কি ভাগশেষ জানি আমরা। এখন ডিভিশনের জন্য ফার্স্টে আমাদের চেক করতে হবে ওটা 0 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা। যদি 0 দিয়ে ডিভাইড হয় তখন আমাদের কি আসে, সায়েন্টিফিক এরর আসে। ঠিক আছে, 0 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা এটা আমরা চেক করব। এরপরে আসেন হলো যে কি এখন যেটা দেখতেছি এটা লং ডিভিশন অ্যাপ্রোচ করতেছে। আমাদের এখানে চেক করতে হবে ডিভাইজরের বিট নাম্বার আর ডিভাইডেন্টের বিট নাম্বার। ডিভাইডেন্টের বিট নাম্বার কত, এখানে 7, ডিভাইজর কত 4। চেক করতে হবে ডিভাইজরের বিট নাম্বার ডিভাইডেন্টের বিট নাম্বারের ছোট অথবা সমান হয় কিনা। ডিভাইজর 4 লেস দেন ইকুয়াল 7 কিনা, তার মানে এই কন্ডিশনটা কি ট্রু। এই কন্ডিশনটা ট্রু হলে আমাদের এই কোটেন্ট এখানে রেজাল্টে 1 বসায় হলো যে কি এটা ভাগ যাবে। এই যে দেখেন এই ভ্যালুটা 100 000 বসালাম, বসানোর পরে মাইনাস করব, সাবট্রাক্ট করার পরে